বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত। দ্বিতীয় প্রতিবেদনেও উঠে এলো হাসিনার গোপন বন্দিশালার ভয়াবহ তথ্য। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের বহু আগে থেকেই আলোচনায় আসে আয়নাঘর সহ শেখ হাসিনার নানা গোপন বন্দিশালা, যেখানে সরকারের বিরুদ্ধে কথা বললে বা সরকারের জন্য হুমকি এমন মানুষকে ধরে নিয়ে গুম করে রেখে চালানো হতো ভয়াবহ নির্যাতন। তারই কিছু বর্ণনা উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হাতে আনফোল্ডিং দ্য ট্রুথ, এ স্ট্রাকচারাল ডায়াগনোসিস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনটি তুলে দেওয়া হয়। প্রতিবেদনে 253 জন গুম হওয়া ব্যক্তির অভিজ্ঞতা তুলে ধরা হয়, যাদের মধ্যে কেউ 39 দিন, কেউ 391 দিন ধরে গোপন টর্চার সেলে বন্দী ছিলেন। বন্দিশালায় গুম হওয়া এসব ব্যক্তিরা জানান, ঝুলিয়ে রাখা, বাঁশ ডলা, বৈদ্যুতিক শক, ওয়াটার বেডিং অর্থাৎ মুখের উপর গামছা দিয়ে ওপর দিয়ে পানি মারা, উলঙ্গ করে এলোপাথারি মার, নখ উপড়ে ফেলা, শীতে কম্বল বালিশ না দেওয়া, হ্যান্ডকাপ পরিয়ে বিছানার পাশে আটকে রাখা সহ বহুভাবে নির্যাতন করা হতো। 2017 সালে অপহৃত হয় হাবিব। মাত্র 27 বছর বয়সে 113 দিন গুম হয়েছিলেন তিনি। হাবিবের ভাষায় তাকে গ্রিলের সঙ্গে হাতকড়া পরিয়ে দাঁড় করিয়ে রাখা হতো যাতে বসতে না পারে। পা ফুলে যেত, হাত রক্তাক্ত হতো। টেবিলের ওপর হাত রেখে আঙুলে প্লাস দিয়ে চেপে ধরতো আর একজন সুচ ঢুকাতো। শুধু হাবিব নন, এমন শত শত মানুষের উপর চালানো হতো অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন। গুম হওয়া ব্যক্তিরা নির্যাতন সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যেতেন, বমি করে দিতেন। কেউ কেউ আবার চোখ বাঁধা অবস্থায় নিজের শরীরের মাংস পোড়ার গন্ধ পেতেন। নির্যাতনের ভয়াবহতা থেকে রেহাই পেতেন না গুমের শিকার নারীরাও। তাদের ঝুলিয়ে বিকৃত উল্লাস করে অট্টহাসিতে ফেটে পড়তেন বাহিনীর সদস্যরা। 25 বছর বয়সী এক নারীকে 2018 সালে অপহরণ করে পুলিশ। তিনি গুম কমিশনকে বলেন, অনেকটা ক্রুসিফাইড হওয়ার মতো করে হাত দুই দিকে বেঁধে ঝুলিয়ে রাখে। ওরা আমাদের ওড়না নিয়ে নেয়। আমার পিরিয়ড অনেক দেরিতে হতো, কিন্তু এত বেশি নির্যাতন করেছে যে সঙ্গে সঙ্গে আমার পিরিয়ড আরম্ভ হয়ে যায়। রিপোর্টে বলেছে, র্যাব 2 সিপিসি 3 এর হেফাজতে ছিল ঘূর্ণায়মান চেয়ার, পুলিশ সিস্টেম, সাউন্ডপ্রুফ রুম, বন্দীদের ঝুলিয়ে মেঝেতে গড়াগড়ি দিয়ে বৈদ্যুতিক শকে, ওয়াটার বেডিং এর মতো পদ্ধতিতে দিনের পর দিন নির্যাতন চালানো হতো। গুমের শিকার বেশিরভাগ ব্যক্তিকে জনসম্মুখে হাজির করার আগে নির্যাতনের চিহ্ন মুছে ফেলার চেষ্টা চলত। কেউ কেউ স্পষ্ট নির্যাতনের দাগ নিয়েই হাজির হলেও বিচার বিভাগ অনেক সময় তা উপেক্ষা করত।